কোচ অস্কার ব্রুজনের হাতে পাল্টে গেছে বেঙ্গল। নর্থ ইস্টের এগেইনস্টে প্রথম জয় তুলে নিয়েছে অ্যান্ড তার আগেই মহামেডানের এগেইনস্টে তারা কিন্তু 2 ম্যান ডাউন খেলে দুর্দান্ত একটা ড্র তুলে নিয়েছে। তো বলাই যায় এএফসিতে দারুণ একটা পারফরমেন্স। তারপর আইএসএল এর মঞ্চে অস্কার ব্রুজনের হাত ধরে ইস্ট বেঙ্গল গুছিয়ে উঠছে। সেখান থেকে ইস্ট বেঙ্গলের নতুন 2 ফুটবলারের নাম কিন্তু যুক্ত হয়েছে এবং দুইজনই কিন্তু অস্কার ব্রুজনের কাছের প্লেয়ার। এবং এছাড়াও কিন্তু অস্কার ব্রুজন এবং রবসন যে কেমিস্ট্রিটা সেটা আবারও নতুন করে তৈরি হতে যাচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য। ইস্ট বেঙ্গলের সাথে কন্ট্রাক্ট হওয়ার আগে রবসন রবিনোর কিছু জায়গা থেকে ক্লিয়ারেন্স দরকার ছিল, তার মধ্যে বসুন্ধরা কিংস প্রথম ক্লিয়ারেন্সটা কিন্তু রবসন পেয়ে গেছে। তবে সবকিছু ঠিকঠাক চললেও শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস কিন্তু রবসনের এগেইনস্টে ফিফাতে যেতে চলেছে, সেখান থেকে অনেকটা ব্যাক ফুটে চলে গেছে ইস্ট বেঙ্গলে তার সাইন করা। এবং অস্কার ব্রুজন কিন্তু এই মুহূর্তে নতুন পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল এবং অস্কার ব্রুজনের প্রথম লক্ষ্য, তিনি যেটা একেবারে ক্যামেরার সামনে জানিয়েছেন, যে আমাদের লাস্ট যে কটা ম্যাচ রয়েছে সে কটা ম্যাচ জিততে হবে। এটা কিন্তু একদম পারফেক্ট এই ওয়ার্ডগুলোই ইউজ করেছিল অস্কার ব্রুজন, যে প্রত্যেকটা ম্যাচ আমাদের ফাইনাল ম্যাচের মতো এবং প্রত্যেকটাই জিততে হবে জানুয়ারির আগে অবধি, তারপরেরটা তারপরে ভাববো। এবং ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে অস্কার ব্রুজনের কিন্তু নেগোসিয়েশন চলছে, যে টিম লিস্ট জমা পড়েছে, তাদের কিছু নাম এই মুহূর্তে বেরিয়ে এসছে এবং তারা যে ইস্ট বেঙ্গলে চূড়ান্ত হতে যাচ্ছে এমনটা কিন্তু নয়। এই ভিডিওতে আমরা রবসন রবিনোর কেসটা পুরোপুরি জানবো, যে কেন তাদের এগেইনস্টে ফিফায় যেতে চলেছে বসুন্ধরা কিংস, অ্যান্ড এই যে নতুন দুটো প্লেয়ারের নাম এই মুহূর্তে ভাসছে, এটা পুরোপুরি এই মুহূর্তে ওয়াইল্ড রিউমার রাখলেও তাদের স্ট্যাটসটা আমরা জাস্ট একটু জেনে নেব। অবশ্যই ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও। তো প্রথম যে বিষয়টা আমি আসবো সেটা হলো এসরর গাফুরভ। এই ফুটবলার কিন্তু উজবেকিস্তানের 29 বছর বয়সী মিডফিল্ডার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এবং এই ফুটবলারটা যেহেতু বাংলাদেশে বসুন্ধরা কিংসে অস্কার ব্রুজনের আন্ডারে খেলে গেছেন, কলকাতার যে টেম্পারেচার বা কলকাতার যে অ্যাটমসফিয়ার তার সঙ্গে অনেকটাই তিনি খাপ খাইয়ে নিয়েছেন। তো এখান থেকে কলকাতায় এসে বা ইন্ডিয়াতে তার খেলতে খুব একটা অসুবিধা হবে না। এবং এই ফুটবলারটা কিন্তু রাইট ফুটের ফুটবলার। এসিএল এ তিনি বসুন্ধরা কিংসের হয়ে ওড়িশা এফসি এবং মোহনবাগানের এগেইনস্টে খেলেছে, অর্থাৎ ভারতের মাটিতে খেলার কিন্তু তার অভিজ্ঞতা আছে। অস্কার ব্রুজনের ট্যাকটিক্স, তার প্লেইং স্টাইল পুরোটাই তিনি জানেন। খুব সোজা হবে কিন্তু তাকে নিয়ে অস্কার ব্রুজনকে টিমে কম্বিনেশন সাজানোর ক্ষেত্রে। অন্যদিকে দাঁড়িয়ে আরো একটা নাম কিন্তু ভাসছে, যে বোবুরভের ইলদাসভ, 31 বছর বয়সী উজবেকিস্তানের সেন্টার ব্যাক। এবং ইনিও কিন্তু এসিএল এ বসুন্ধরা কিংসের হয়ে মোহনবাগান এবং ওড়িশা এফসির এগেইনস্টে খেলে গেছেন। তো পুরোটাই কিন্তু কনসেপ্ট একরকম। তো আসরারের কিন্তু যেখানে মার্কেট ভ্যালু 2.4 সিআর, সেখানে বোবুরভেরের 2.2 সিআর। এবং দুজনেই উজবেকিস্তানের ফার্স্ট ইয়ার লিগে কিন্তু এই মুহূর্তে ফুটবল খেলছে এবং দুজনের সাথে কিন্তু ডিল শেষ হচ্ছে এদের দুজনের ক্লাবের 31শে ডিসেম্বর 2024 এবং তারপরেই আসছে ট্রান্সফার উইন্ডো। তবে এই দুটো ফুটবলার, একজন সেন্ট্রাল মিডফিল্ডার, একজন সেন্টার ব্যাক, এবার সাথে রবিনো রয়েছে। তো কোথাও গিয়ে কি 3 বিদেশি চেঞ্জেস হবে? তাহলে কি কোথাও পড়তে চলেছে হিজাজি মাহেরের সঙ্গে ক্লেটন ডে সিলভার? দেখো, ক্লেটন ডে সিলভার বিষয়টা কিন্তু সেটেল, যে তিনি চেঞ্জ হতে চলেছেন। তার জায়গায় কি কোনো সেন্ট্রাল মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক আসতে চলেছেন? একেবারেই নয়। প্রত্যেকটা পজিশনের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল আলাদা করে ভাবছে। অস্কার ব্রুজনের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের আলোচনা হয়েছে, তাদের লিস্ট থেকে যে নামগুলো বেরিয়ে এসছে সেটাই কিন্তু রিউমার হিসাবে মার্কেটে ঘুরছে। যদি একমাত্র এই 3টে নামের মধ্যে তোমরা এগিয়ে রাখতে চাও তাহলে রবিনোকে এগিয়ে রাখতে পারো, তাছাড়া কিন্তু কোনো নাম ইস্ট বেঙ্গলে এখনো চূড়ান্ত হয়নি। এবার রবসন রবিনো এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার হলেও বসুন্ধরা কিংস তার এগেইনস্টে ফিফায় যেতে চলেছে, কারণ বসুন্ধরা কিংসের কাছে রবসনের কিছু পেমেন্ট বাকি ছিল এবং সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। মেবি ক্লিয়ার হয়ে গেছে, এই বিষয়টা আমার ততটা জানা নেই যে ক্লিয়ার হয়ে গেছে কিনা, তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও। কিন্তু ডিল কিন্তু এন্ড হয়ে গেছে রবসনের সাথে। তো সেখান থেকে দাঁড়িয়ে সবকিছুই ঠিকঠাক চলছিল। তবে রবসন যখন এই গুড বাই জানায় তার ক্লাবকে, সেখানে সে পোস্ট করে যে সমর্থকদের প্রতি তার ভালোবাসা থাকলেও ক্লাবের থেকে কিন্তু শেষ পর্যন্ত তাকে সহায়তা করেনি। তিনি আরো কিছুটা ডিল এক্সটেন্ড করে থেকে যেতে পারতেন, তবে সে বিষয়ে আলোচনা হয়নি। অন্যদিকে বসুন্ধরা কিংসের তরফ থেকে বক্তব্য পাওয়া গেছিল যে এই পরিস্থিতিতে রবসন আরো বেশি টাকা চাইছে এবং
বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, তারা কিন্তু বাজেট কিছুটা কমাতে চাইছে, তো সেখান থেকে বাজেট বাড়ানো তাদের ক্ষেত্রে সম্ভব না, এই জন্য তারা ডিল থেকে সরে আসছে। বাট রবসন যে খোঁচাটা দিয়েছে তাতে কিন্তু বাংলাদেশ একটু বা বসুন্ধরা কিংস একটু গায়ে নিয়ে নিয়েছে ব্যাপারটা, এবং তারা জানিয়েছে যে রবসনের সাথে ডিল থাকা সত্ত্বেও তিনি কেন খেলতে আসেননি এতগুলো মাস, সেটা নিয়ে কিন্তু কৈফিয়ত চাইবে, এবং তারা ডাইরেক্ট রবসনের কাছে না গিয়ে ফিফার কাছে কিন্তু কমপ্লেন করবে, এরকম একটা হুমকি শোনা যাচ্ছে। এবার দেখা যাক এই ম্যাটারটা হলে আনোয়ার আলী ম্যাটারটা চলে যাচ্ছে ফিফার কাছে, অন্যদিকে রবসনকে যদি সাইন করাও সেটাও যদি ফিফার কাছে চলে গেছে, আখেরে কিন্তু ইস্ট বেঙ্গলের একটা লস ডিল হতে যাবে যদি এরকম বিষয়গুলো, কারণ দেখো একটা প্লেয়ারের মেন্টাল স্ট্রেস কিন্তু অনেকটা পড়ে যে এই বিষয়গুলো, একটা কেস চলছে, তার বাইরে গিয়ে পারফরমেন্স, তো সবকিছু নিয়ে একটা ভাববার বিষয় আছে। অন্যদিকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কাকে ছাড়তে চলেছে, হেক্টর রুস্তে না হিজাজি মেয়ে? দেখো সেন্টার ব্যাকের ক্ষেত্রে তো একটা চেঞ্জেস হবে, এটা আশঙ্কা করা হচ্ছে এবং সম্ভবত এটা হতে চলেছে, বাট সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ জোনে কি তাহলে চেঞ্জ হতে চলেছে ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন সল ক্রেসপো? এটা ভাববার বিষয়। তবে আমার এই মুহূর্তে যে আমার কাছে আপডেট, এই রবিনো বাদ দিয়ে বাকি দুটো সাইনিং কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য এই মুহূর্তে ওয়াইল্ড রিউমার হিসাবে ধরো, পরবর্তীতে যে আপডেট আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছেও যদি কিছু ইনফরমেশন থাকে যে রবসন বসুন্ধরার পেমেন্টটা ক্লিয়ার করে হয়েছে কিনা, সেটা যদি জানাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।